তো আমাদের এখানে ফিরে আসতে বাধ্য হবে, আর তখন আমাদের প্রতিশোধ তুলবো আলোর উপর থেকে। আর তাছাড়া তোমরা কি জানো, আলো আমার জীবনের একমাত্র শত্রু। যদি ওকে ধ্বংস না করতে পারি তাহলে কি আমার শান্তি আছে? তবে আমি যেহেতু আলোকে কথা দিয়েছি তোমরা সূর্যের বাবাদেরকে বন্দি থেকে মুক্তি করে দেবে, তাহলে আর দেরি করো না, এখনই তাদেরকে মুক্ত করে দাও। কারণ আলো যদি জানতে পারে যে আমি আমার কথা রাখিনি, তাহলে ও আমার কথা মতো এখানে ফিরে আসবে না। ঠিক আছে কালপুরুষ, আপনি নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি জানেন, আর তাই তো আমরা আপনার কথা মানতে। সাপুরে আর সূর্যের বাবা কালগোখরা থেকে মুক্তি পেয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব একটা সুবিধা লাগছে না সাপুরে সর্দার। মনে হচ্ছে ওই অশুভ শক্তিদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আর তাছাড়া আমি এটা বুঝলাম না, ওরা আমাদের শুধু শুধু ধরে নিয়ে গেল কেন, আর এত সহজে এভাবে ছেড়ে দিল কেন? আমাদের তো কোনো ক্ষতিও করেনি ওরা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই বিষয় নিয়ে আমারও খুব চিন্তা হচ্ছে। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই ওরা বড় কোনো পরিকল্পনা করছে। তবে ওরা যে পরিকল্পনাই করুক না কেন, কিছুতেই ওরা সফল হতে পারবে না, কারণ অন্যায়কারী বেশি দিন টিকে থাকতে পারে না। হ্যাঁ, সেটা অবশ্যই আপনি ঠিক বলেছেন। তবে যাই হোক, আপনি তাহলে আপনার বাড়ির দিকে যান, আর আমি আমার বাড়ির দিকে যাই। আমার স্ত্রী একা রয়েছে, জানি না আমার স্ত্রী এখন কি অবস্থায়। ওই বাড়িতে একা একা ও কিভাবে আসে, হয়তোবা এখনো আমার জন্য পথে অপেক্ষা করে বসে আছে। আর তাই তো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার বাড়িতে ফিরে যেতে হবে। কি বলছেন কি আপনি? আমার বাড়ির কাছাকাছি এসে আমার বাড়িতে না গিয়ে চলে যাবেন? তাছাড়া আর দু পা এগুলোই তো আমার বাড়ি। চলুন, আপনি আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সাথে দেখা করে তারপর বাড়ি যাবেন। আর আমি তো আমার স্ত্রীকে অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলাম, জানি না এখন ওর শরীরে কি অবস্থা, সুস্থ আছে না ওর বেশি অসুস্থ হয়ে গেছে, সেটাও তো বুঝতে পারছি না। আপনার স্ত্রী যখন এতটা অসুস্থ, অবশ্যই আমার উচিত তাকে একটু দেখে যাওয়া। ঠিক আছে, চলুন আমি আগে আপনাদের বাড়িতে যাই, আর ওখান থেকে আপনার স্ত্রীকে দেখে তারপর বাড়ি ফিরব। এরপর সূর্যের বাবা সাপুরে বাড়ির দিকে যেতে থাকে। বেশ রাত হয়ে যায়। ওদিকে রাজকনক খবর পেয়ে যায় যে আলো আশকাপ রাজ্যের দিকে আসার জন্য রওনা দিয়েছে। এই তো মহারানী আশকাপ রাজ্যে ফিরে আসার জন্য রওনা দিয়েছে। আর আমি তো এটাও জানতে পেরেছি যে মহারানী তার স্বামী মানে ওই দানবকে মনুষ্যরূপ ফিরিয়ে দেওয়ার জন্য ওই বিশেষ জড়িবুটিকে সাথে করে নিয়েই আসছে। আর মহারানী এই রাজ্যে ফেরার পর এই পুরো আশকাপ রাজ্য এক নতুন কিছুর সাক্ষী হতে চলেছে, যেটা আমাদের রাজ্যের জন্য সত্যি অনেক সৌভাগ্যের। এতদিন তো আমি না বুঝে শুধুমাত্র মহারানীকে ভুল বুঝে গেছি। এখন গণনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। তবে আজ মহারানীর সাথে অন্য এক পবিত্র মানুষের পদধূলি পড়বে এই রাজ্যে, আর তার সাথে আমাকে একটিবারের জন্য দেখা করতেই হবে। আর তাছাড়া আজ তো সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনা হবে। আর তাছাড়া শুধু সেটাই নয়, আজকে মহারাজ মহারানীর ব্যাপারেও সবকিছু জানতে পারবে। আর তাই তো হয়তোবা মহারাজ কিছুটা ভেঙে পড়তে পারে। আর তাই মহারাজকেও যে আমার সামলাতে হবে, আর মহারাজের পাশে আমাকে দাঁড়াতে হবে। আর তাছাড়া মহারাজ তো আমার জন্য অপেক্ষা করছেন, নিজে আমাকে রাজপ্রাসাদে যেতে বলেছেন। কিন্তু তখন বুঝতে পারিনি যে মহারানী আজকের মধ্যে আশকাপ রাজ্যে ফিরে আসবে। আর তাই তো আমি তাকে বলেছিলাম আগামীকাল গিয়ে আমি তার সাথে দেখা করব, কিন্তু আমাকে যে আজই যেতে হবে রাজপ্রাসাদে। এ কথা বলে রাজকনক রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। রাত বেশ ভারী হয়ে যায়, আর আলো চলতে চলতে আশকাপ রাজ্যের সীমানায়ও পৌঁছে যায়। এই তো আমি অবশেষে আশকাপ রাজ্যের সীমানায় পা রাখতে পেরেছি। আর এই আশকাপ রাজ্যের প্রাসাদে পৌঁছতে আমার খুব বেশি একটা সময় লাগবে না। কতটা পথ পাড়ি দিয়ে আমি আশকাপ রাজ্য পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর কিছুটা সময় পর আমি আশকাপ রাজ্যের প্রাসাদেও ঠিক পৌঁছে যাব। আর আমি অবশেষে এই জড়িবুটি উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি। আর আমার সূর্যকে আমি সুস্থ করতে পারবো। এখন ওকে দানব রূপ থেকে আবার মানব রূপে ফিরিয়ে আনতে পারবো। আর আমি তো ভেবেছিলাম হয়তোবা কোনো বিপদে পড়ে যাব, ওই অশুভ শক্তিরা হয়তোবা আমাকে আমার কাছ থেকে জড়িবুটি ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে বাধা দিতে পারে, কিন্তু সেটা ওরা করেনি।
আর তাছাড়া তো আমি ওদেরকে কথা দিয়েছি আমার সূর্যকে সুস্থ করে আবার ওদের কাছে গিয়ে হাজির হব। তবে আমি জানি ওদের কাছে গেলে ওরা নিশ্চয়ই আমার ক্ষতি চাইবে, আমাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। আর ওরা যা যা শর্ত দিয়েছে আমাকে সেই সব শর্তই পূরণ করতে হবে। তবে আমি জানি না তখন কি করব। এসব নিয়ে যে আমার বড্ড চিন্তা হচ্ছে। তবে এখন আমি আপাতত এসব নিয়ে ভাববো না। এখন আমাকে শুধুমাত্র আগে আমার সূর্যকে সুস্থ করতে হবে। আমার সূর্য সুস্থ হলে আমার আর কিছু দরকার নেই। তখন আমার নিজেকে নিয়ে এত চিন্তাও থাকবে না। আর তাছাড়া আমি তো খুব ভালো করেই জানি ওদিকে আমার সূর্য হয়তো বা আমার জন্য অপেক্ষা করেই যাচ্ছে। তবে সূর্য, তোমার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। তোমাকে আর খুব বেশি সময় অপেক্ষা করা লাগবে না। আমি আসছি, আমি তোমার কাছে আসছি তোমাকে সুস্থ করার জন্য। তবে তোমার কাছে যেতে আমার আরও কিছুটা সময় লাগবে, কারণ এখান থেকে যে আশকা প্রাচীর প্রাসাদটা বেশ খানিকটা দূরে। ওদিকে সূর্য আলো ফিরতে দেরি দেখে আরো অনেক বেশি চিন্তা করতে থাকে। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আলোকে ফিরে আসার তো কোনো নামই পাচ্ছি না। আলো যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ যে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার বারবার শুধু মনে হচ্ছে এই বুঝি অশুভ শক্তি আমার আলোর বড় কোনো ক্ষতি করে দেবে। আর তাই তো ভয়ে ভয়ে চিন্তায় আমার কিছুই ভালো লাগছে না। আমি তো আমার আলোর জন্য পথ চেয়ে বসে আছি, কখন আমার আলো ফিরে আসবে। তখনই হলুদ পাখি সেখানে এসে হাজির হয়। হলুদ পাখি, চিন্তা না করে কি করে থাকবো বলতো? আমার তো কিছুই করার ক্ষমতা নেই। আমার আলো তো আমাকে সুস্থ করার জন্য ওই বিপদের মুখে পা দিয়েছে, কিন্তু আমি ওকে একটুও সাহায্য করতে পারছি না। আর তাছাড়া সময় পেরিয়ে যাওয়ার পরও যখন আমার আলো ফিরে আসছে না, তখন তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তাই না? কি বলছিস কি? তুই আমার কাছে ভালো খবর নিয়ে এসেছিস? তাহলে এক্ষুনি বল, কি ভালো খবর এনেছিস তুই আমার কাছে? এরপর হলুদ পাখি আলোর আশকাপ রাজ্যে ফিরে আসার ব্যাপারে সূর্যকে সব কথা খুলে বলে। সত্যি সত্যি হলুদ পাখি, আমার আলো আশকাপ রাজ্যে ফিরে আসতে চলেছে, তাও আবার ওই জড়িবুটি উদ্ধার করে নিয়ে। ভাল, আর আলো সুস্থ আছে, ওর কোনো ক্ষতিও হয়নি। আমি জানি আমার আলো অনেক কষ্ট করে নিজের জীবন বাজি রেখে ওই জড়িবুটি উদ্ধার করে নিয়ে আসবে, আর ও এখানে এলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো। কথা বলে হলুদ পাখি সেখান থেকে চলে যায় আর শঙ্খিনীর কাছে গিয়ে হাজির হয়। হলুদ পাখি, তুমি এসেছো, তার মানে সূর্যকে কি তুমি সবকিছু জানাতে পেরেছো? হ্যাঁ শঙ্খিনী, হ্যাঁ, সূর্যকে সব কিছু জানিয়েছি। সূর্য তো আবার ফিরে আসতে দেরি দেখে খুব চিন্তা করছিল, আর আমি তখন ওকে বলেছি যে আলো ফিরে আসছে, তুমি আর চিন্তা করো না। তখন সে নিশ্চিন্ত হয়েছে। যাক যাক, ভালোই হয়েছে। এখন ওই রাজ্যের প্রাসাদে আলো ফিরে আসতে পারলে আর কোনো চিন্তা নেই আমাদের। হ্যাঁ শঙ্খিনী, তবে রাজকনক আমাকে যেভাবে বলেছে
বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।